তাই বলতেছি যে ডাক্তার জাকির নায়েক তিনি ব্যক্তি বিশেষ, তার নিজস্ব কোনো কাজের জন্য হয় নাই। তিনি কোরআনের খ্যাদমত করার জন্য হয়েছেন। তিনি তার সাহস, ধার্মিকতা এবং তার ইসলাম প্রচারের জন্য হয়েছেন। তাই তিনি বাংলাদেশে আসবেন, কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। এবং তোমার মতো ফালতু লোকের কথায় কি আসা যায়? ডক্টর ইউনূস, যিনি ইন্টারন্যাশনাল শান্তিতে নোবেল বিজয়ী হয়েছে, আমাদের ডক্টর ইউনূস, তোমার মতো দুই সেক্টর নরেন্দ্র মোদী ওনার কথায় উঠে বসে, বুঝছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এটা প্রশ্ন সবার মনে আছে, বা প্রশ্নটা সবার মনে জাগতেছে যে ডক্টর জাকির নায়েককে যে ভারত যে হুমকিটা দিল, যে আসলে কি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে তাহলে কি আসতে পারবে না? তো আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, ভারতের যে নরেন্দ্র মোদী এই কথাটা বলছে, তার সেই লালিত পোষা কুত্তা অর্থাৎ যে শেখ হাসিনা আছে আর কি, তাকে তো আর গালি না দিলে তো হয় না। বাকি কুত্তা এটা শব্দটা খারাপ না, কুকুররাও অনেক ভালো আছে, বুঝছেন? কুকুর শব্দটাও মানাবে না, তার সাথে কুত্তাই মানায়। সেই লেডি ফেরাউনটা শুনেন ভাই, তার পোষা যে কুকুরটা ছিল ওটা নাই। তার মানে আমরা এখানে ভয় পেতে হবে না যে ডক্টর জাকির নায়েক এখানে আসতে কোনো দ্বিধাবোধ নাই। তিনি আসবেন, বাংলাদেশে প্রোগ্রাম করবেন, তিনি থাকবেন, সফর করবেন, কথা বলবেন, দিনের দাওয়াত দিবেন, দাঈ ইলাল্লাহর কাজ করবেন। এতে নরেন্দ্র মোদীর মতো গোমূত্র মানে পান করা ব্যক্তি বিশেষ তুমি এখানে কিছু করতে পারবে না। তোমার ওয়ার্ল্ডে অনেক তোমার সুপরিচিত রয়েছে, তুমি অনেক কিছু করতে পারো অন্যান্য রাষ্ট্রে, সমস্যা নাই। এই মুসলিম রাষ্ট্রে তোমার পোষা কুত্তাটাও নাই, আর তুমি চাইলেও নতুন ভাবে কোনো কিছু করতে পারবে না। সেই সুযোগটা আমরা তোমার জন্য রাখি নাই। নরেন্দ্র মোদী, তুমি শোনো, এই যে তোমার একটা সম্প্রদায় ইসকন ছিল বা ইসকন আছে, এই ইসকনটাকে মূল আমরা উল্টে ফেলবো ইনশাল্লাহ। এই ইসকন যে সম্প্রদায় তুমি এখানে করছো, শোনো, এগুলা দিয়ে মুসলিম উম্মাহকে তোমরা কোনো সময় ঘায়েল করতে পারবে না। মুসলিম উম্মাহর আমার ভাই বোনেরা সতর্ক থাকতে হবে, এটাই সত্য। তবে আমার বোনরা না বুঝে না জেনে এই আবেগে প্রেম পড়ে তোমাদের ইসকনের হাতের যে ছেলেপেলেরা যা করতেছে, অতি শীঘ্রই খলিফা মাহাদের হাত ধরে এগুলা ইনশাল্লাহ শেষ হবে, এগুলা শেষ দেখে ছাড়বে ইনশাল্লাহ। তোমরা তো অবশ্যই তোমাদের এই শেষটা দেখে চাটবে, তোমাদেরকে তো আমরা দেখে চাটবো যে ইসলাম কতটুকু কি শিখেছে আমাদেরকে, ইসলাম কতটা পাওয়ারফুল, কতটা শান্তিপূর্ণ। আমরা পুরো বিশ্ব জুড়ে ইনশাল্লাহ কালিমার দাওয়াত দিব, পুরো বিশ্ব জুড়ে আমরা আমাদের লড়াই সংগ্রাম করে যাব। তোমার মতো নরেন্দ্র মোদী গোমূত্র পান করা চায়ের দোকান, আরে ভাই তুমি তো চায়ের দোকানে কর্মচারী ছিলে, তুমি তো আর এমন কি হয়ে গেলে? শোনো, কিয়ামতের সব থেকে একটা বড় আলামত হচ্ছে যে কিয়ামতের আগে মানুষজন যার কোনো এলাকাতে নাম ডাক নাই, সে হঠাৎ বড় লোক হয়ে যাবে। তার কোনো যোগ্যতা নাই, সে তার যোগ্যতার চেয়েও বেশি কিছু হয়ে যাবে। তার কোনো যোগ্যতা নেই, সে এলাকার চেয়ারম্যান হয়ে যাবে, মেম্বার হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে। যেমনটা তুমি এখন ভারতের প্রধানমন্ত্রী। তুমি ছিলে চা বিক্রেতা, কিন্তু সেখান থেকে মানে তুমি প্রধানমন্ত্রী হয়ে মানুষের যে ক্ষতি করেছো, যা করেছো, এটা নিঃসন্দেহে বলা যায় যে কিয়ামতের সব থেকে একটি বড় আলামত। তোমরা হচ্ছে কিয়ামতের বড় আলামত। তোমরা হচ্ছে দেশের ভাইরাস, পৃথিবীর ভাইরাস। তোমার নিজের দেশের মানুষ তোমার পতন চাই। কিছুদিন আগে বিজয় থালাপাতির একটা হুঙ্কার, তোমাদের জন্য তো প্রতিটা মানুষই তোমার জন্য হুঙ্কার। সুযোগ পাইলেই আল্লাহ তোমাদের পতন নিশ্চিত করে রেখেছেন। লেডি ফেরাউন, যে হাসিনাকে তুমি এই দেশে লালন পালন করেছিলে, সেই লেডি ফেরাউন এবং প্রত্যেকটা মানুষ যারা জালিম হয়েছে, শরীর শাসক হয়েছে, তাদের প্রত্যেকের জুলুমের শেষ চিহ্ন হয়েছে যে পতন। তাদের পতন নিশ্চিত হয়েছে। তাই কেউ এই দেশে অথবা এই পৃথিবীতে, এই জমিনে, আল্লাহর জমিনে কেউ দিনকে ব্যঙ্গচিত্র করে অথবা কেউ ইসলামের বিরোধিতা করে, কোরআন বিরোধিতা করে, কেউ কখনো টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। তাই বলতেছি যে ডাক্তার জাকির নায়েক তিনি ব্যক্তি বিশেষ, তার নিজস্ব কোনো কাজের জন্য হয় নাই। তিনি কোরআনের খ্যাদমত করার জন্য হয়েছেন। তিনি তার সাহস, ধার্মিকতা এবং তার ইসলাম প্রচারের জন্য হয়েছেন। তাই তিনি বাংলাদেশে আসবেন, কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। এবং তোমার মতো ফালতু লোকের কথায় কি আসা যায়? ডক্টর ইউনূস, যিনি ইন্টারন্যাশনাল শান্তিতে নোবেল বিজয়ী হয়েছে, আমাদের ডক্টর ইউনূস, তোমার মতো দুই সেক্টর নরেন্দ্র মোদী ওনার কথায় উঠে বসে, বুঝছো? তোমার কত মানে গণাই ধরা যায় না, বুঝছো নি? মানে গণাটাই ধরাই ভুল হবে। ডক্টর ইউনূস হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। তুমি কে কোথেকে আসছো যে পাড়ার ক্রিকেট থেকে উঠে আসে একটা প্লেয়ার? সমস্যা নাই, ইন্টারন্যাশনালি প্লেয়ার আমাদের এখন দেশের প্রধান। যাই হোক, আমরা ডক্টর জাকির নায়েককে আমরা গ্রহণ করব। তিনি আসবেন, তিনি সফর করবেন, তার দায় লালার কাজ করবেন, এরপরে দিন শেষে সময় হয়ে যাবে, তিনি চলে যাবেন। এক্ষেত্রে কোনো দ্বিধাবোধ নাই, কোনো চিন্তা টেনশন করার কোনো বিষয় নেই। উনি আসবেন, প্রোগ্রাম করবেন, এরপরে উনি এখান থেকে যাবেন ইনশাল্লাহ।